মধ্যপ্রাচ্যের যুদ্ধ গড়িয়েছে নবম দিনে। হামলা ও পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শনিবার রাতে ইরানের রাজধানী তেহরানের বেশ কয়েকটি জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়াও সৌদি ও কুয়েতেও হামলা অব্যাহত রেখেছে তেহরান। এদিকে যুক্তরাজ্যের বিমানবাহী রণতরী দিয়ে সাহায্যের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। শনিবার রাতে ইরানের রাজধানী তেহরানের বেশ কয়েকটি জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করছে, এ হামলার জবাবে ইসরায়েলের হাইফা শহরের তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। তবে ইসরায়েল এ হামলার খবর স্বীকার করেনি। এদিকে উপসাগরীয় দেশ কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের হামলা অব্যাহত রেখেছে ইরান। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় একটি ড্রোন হামলা প্রতিহত করেছে তারা। এছাড়াও কুয়েতের সামাজিক নিরাপত্তা দপ্তরেও হামলা চালিয়েছে তেহরান। যদিও এর আগে ইরানের প্রেসিডেন্ট বলেছিলেন, এসব দেশ থেকে মার্কিন হামলা বন্ধ হলে পাল্টা আক্রমণ চালাবে না তেহরান। ইরান বলছে, মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো থেকে মার্কিনিরা হামলা চালানোর কারণেই পাল্টা হামলা অব্যাহত রেখেছে তারা। এদিকে কয়েকজন মার্কিন সৈন্যকে আটক করার দাবি করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। এক্সে দেয়া এক পোস্টে তিনি আরও জানান, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের ভুল ধারণার ফলাফল। এ হামলার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান। তবে মার্কিন সেনাদের আটকের দাবি অস্বীকার করেছে ট্রাম্প প্রশাসন। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যের ঘাঁটিতে নিহত ৬ মার্কিন সেনার মরদেহ যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের যুদ্ধে যুক্তরাজ্যের ভূমিকা নিয়ে আবারও সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ব্রিটেন দুটি বিমানবাহী রণতরী পাঠিয়ে সহযোগিতার প্রস্তাব দিলেও এ সহায়তা নিতে অস্বীকৃতি জানান ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে একথা জানান তিনি। অন্যদিকে নরওয়ের রাজধানী অসলোতে মার্কিন দূতাবাসের কাছে বড় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।